হঠাৎ করেই ধরে যাচ্ছে আগুন। বৈদ্যুতিক তার, সরঞ্জাম, পানির পাইপ, ট্যাঙ্ক, প্লাস্টিকের জিনিস, জামাকাপড়, এমনকি কোরআন শরীফ বাদ যাচ্ছে না কোনো কিছুই। হুটহাট আগুনে পুড়ে ছাই হচ্ছে ব্যবহারের জিনিসপত্র, কিন্তু আগুনের নেই কোনো কারণ, মিলছে না সূত্রপাত। কেউ কেউ বলছেন বিষয়টি অলৌকিক। বিরল ঘটনা শুনতেছি আর কি, কারণ এটা তো একদম একটা অলৌকিক ঘটনা। তো এর আগে তো পৃথিবীর গোটা পৃথিবীতে এরকম কোনো কাহিনী এবং আল্লাহ বাকি জানে এটা কেমনে কি। জানা গেছে প্রায় ৬ মাস ধরে বাসার বিভিন্ন জিনিসপত্রে হঠাৎ করেই এভাবে আগুন ধরে যাচ্ছে, কিন্তু আগুন লাগার কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথা থেকে আগুনের সূত্রপাত তারও কোনো হদিস মিলছে না। এটা তো নদীর ঘটনা, কারণ ঘটনা তো আমরা আমাদের বাসায় কোনো শুনি নেই, অদৃশ্য ঘটনা। তার বাড়ি কোনো বিদ্যুৎ নেই, কোনো কিছু নেই, তখন এমন একটা ঘটনা ঘটছে, তখন তার অদৃশ্য না, একটা অদৃশ্য ঘটনা। গত বৃহস্পতিবার থেকে প্রতিদিনই এই বাড়িটিকে ঘিরে ঘটছে আশ্চর্যজনক ঘটনা। প্রতিবেশীরা বলছেন, প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট ধারণা করা হলেও বাড়িটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তবুও মেলেনি নিস্তার। আগুনে পুড়ছে বিভিন্ন সরঞ্জাম। তারপরে আবার কোনো জিনিস অবশিষ্ট আপনার নেই, একেবারে শিক্ষিত লোক, ভদ্র বলে তার ব্যক্তিগত শত্রু আছে বলে আমরা বলি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এই বাড়িতে উৎসুক জনতার ভিড় যেন বেড়েই চলছে। আকস্মিক আগুন ধরার খবর ছড়িয়ে পড়লে আলমডাঙ্গা থানাপাড়ার এই বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা। বিষয়টি অলৌকিক আখ্যা দিচ্ছেন কেউ কেউ। বাড়ির লোকজনও রয়েছেন ব্যাপক শঙ্কায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা মনে করলাম কারেন্টের লাইনের সমস্যা, পরে মিস্ত্রি এসে নতুন তার, নতুন মিটার, নতুন প্রিপেড মিটার নিচ্ছে, নতুন লাইন নিলাম, তারপর আমরা তো বুঝতে পারি না। পরে কাঠের তলায় আমরা বসে মতো একটা জিনিস কবিরাজ বসে তাকে বাল মারাবো, ৬ জোড়া বাল নষ্ট করলাম একটা কবিরাজ। পরে গেল আমাদের পকেট থেকে চাবিও দাও, আমার গাড়ির চাবি, বড়দের চাবি সব দাও। তারপরে আমরা মনে করলাম এবারে থাকা যাবে না, নতুন একটা বাসা নিচ্ছি ওই সাইডে। ওখানে আমার বাপ এবারটা টিচার, সে হেড এক্সামিনার খাতা পাইছে। যদিও এ ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা, তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কাছে এমন অগ্নিকাণ্ড নজিরবিহীন। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন আলমডাঙ্গা পৌরসভার কোটপরস্ত আগুনসারের বাড়িতে যে ঘটনাগুলো ঘটছে সেটা মানুষের কাছে আশ্চর্য বা অনেক কিছু মনে হচ্ছে। এর পিছনে অনেক কিছুই থাকতে পারে। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, যদি মাটি থেকে মিথেন গ্যাস আসে, মিথেন গ্যাস সরাসরি আগুন ধরবে না জ্বালালে মিথেন গ্যাস আগুন ধরবে। তবে যদি ফসফিন গ্যাস আসতে পারে, মাটির ভিতর থেকে, ভূপৃষ্ঠ থেকে পানির সাথে ফসফিন গ্যাস আসতে পারে, সেটা ফসফিন গ্যাস সরাসরি বাতাসের সাথে আগুন ধরতে পারে, অথবা শর্ট সার্কিট থেকে হতে পারে, অথবা কোনো কেমিক্যালসের মাধ্যমে এটা হতে পারে। এটা মানুষ প্রদত্ত। এমনকি বাড়িতে যে বিভিন্ন ওয়ালে ধরছে, সেখানে যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে, সেই সিমেন্টে সাধারণত জিপসাম ব্যবহার করা হয়। এর সাথে যে ক্যালসিয়াম ফসফেট থাকে, সেই ক্যালসিয়াম ফসফেট থেকে ফসফোনিয়ামটিক গ্যাস তৈরি হতে পারে, সেই ফসফোনিয়াম গ্যাস থেকে আগুন ধরতে পারে। তাছাড়া যেহেতু এক্সপেরিমেন্টের ব্যাপার আছে, সাধারণভাবে আমি এইটুকু বলতে চাই। এই ধরনের আগুন লাগার কোনো কারণ আমাদের জানা নাই। আমাদের আগুন লাগার যে 10টি কারণ আছে, এই 10টি কারণের ভিতরে এইগুলো আসে না। কারণ যে 10টি কারণ আছে, এগুলো হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট, বিড়ি সিগারেটের শেষ অংশ, বাচ্চাদের আগুন নিয়ে খেলা, আতশবাজি, উচ্ছৃঙ্খল জনতা, বা আরো যে কারণগুলো আছে, মশার কয়েল, এই কারণগুলোর ভিতরে এগুলো তো আসছে না। তো আমরা সরেজমিনে যেয়ে যদি জানতে পারতাম বা দেখতে পারতাম কোনো মেসেজ পেলে, তাহলে আমরা অবশ্যই এটা একটু দেখতাম। এমন অদ্ভুত ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি স্থানীয়দের। জিসান আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।